হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে যখন চলে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে কাফির মুশরিক বেঈমানদেরকে যেখানে পায় কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মুসলমান এক পর্যায়ে কাফির মুশরিক বেঈমানরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। প্রথমে তার ডান হাতের মধ্যে বেঈমান কোপ লাগায় দিয়েছে, ডান হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে। আর কালেমার পতাকা বাম হাত দিয়ে আসমানের দিকে উত্তোলন করে ধরে রেখেছেন। কালেমার পতাকা হযরত জাফর জমিনে পড়তে দেন না। আল্লাহু আকবার। বেঈমানরা ঈশা বাম হাতটাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ লাগায় কাইটে দিল, বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত এবং বাম হাতের কাটা বাজু দিয়ে ওই তাওহীদের ওই কালেমার পতাকা, ইসলামের পতাকাকে দুই কাটা রক্তাক্ত বাজু দিয়া উপরে উত্তোলন করে ধরে রেখেছেন। কালেমার পতাকা হযরত জাফর জমিনে পড়তে দেন না। কাফের মুশরিক বেঈমানরা দুইটা পা কেটে দিল। মুসলমান হযরত জাফরের গর্দানটাকে শরীর থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আবু বাদা সাহাবী তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা ময়দানে গেছেন, জাফর শহীদ হয়ে গেছেন খবর পেয়ে যায়া দেখেন পা দুইটা আলাদা জমিনে পড়ে আছে। হযরত জাফরের হাত দুইটা আলাদা জমিনে পড়ে আছে, গর্দানটা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে আলাদা পড়ে আছে। কিন্তু কালেমার পতাকা হযরত জাফর জমিনে পড়তে দেন না। শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাকে মুখের দাঁত দিয়া কামড়াইয়া আসমানের দিকে উঁচু করে ধরে রেখেছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى أيضا في آية أخرى فريق في الجنة وفريق في السعير وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم কণ্ঠগুলো সকলে মধুর সুরে মুহাব্বতের সাথে আওয়াজ করে পড়ুন আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقت فرصد کہاں ہے کم ابھی باقی ہے نور توحید کی اتمام ابھی باقی ہے بلاغ العلا بکماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাদের ভয় নত হয়, যাদের ভয় নত হয়, থাকিত সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা, সেই বীরেরা কইরে তোরা, ওরে কোথায় গেল সেই ঈমান। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ذكر حقا آمد غير حرام مرحبا مد إدل مجمور حرام جنگ دلج سيكل لا پاک کرسی نرابا عشق گل سر کن لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی چے ملا نام محمد ہے نام الہی چے ملا نام محمد محبوب خدا صلی والا نام محمد آنکھوں کو دیا دل کی جلا نام محمد آنکھوں کو دیا دل کی جلا نام محمد فرماتے ہیں آدم کو مجھے کھل دو تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন ঐতিহ্যবাহী কারিমিয়া মুজাহিদিয়া চাঙ্গাকান্দি মাদ্রাসা 30 বছর পূর্তি ইসলামী পূর্ণ মিলনীয় ইসলামী মহাসম্মেলন আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি মুফাক্কির ইসলাম শেখুল হাদিস বাতিলের আতঙ্ক রাজপথের লড়াকু সৈনিক আহলে হকের মূর্ত প্রতীক বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন রাহবারে কামিল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই দামাত বরকাতুল আলিয়া আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ দেগার হযরত উলামা ইকরাম সম্মুখ পানে সমবেত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত বহু দূরান্ত থেকে সমাগত সর্বস্তরের দিন দরদি বান্দার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা স্নেহিত কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই রব্বে কারীম আল্লাহ তাআলার আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই করোনাকালীন চলার সময়ের মধ্যে কনকনে শীতের মধ্যে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সাথে হায়াতে তৈয়বা দান করে আজকে এই ঐতিহ্যবাহী কারিমিয়া মুজাহিদিয়া চাঙ্গাকান্দি মাদ্রাসা 30 বছর পূর্তি পূর্ণ মিলনী ইসলামী মহাসম্মেলনের আশার এবং বসার বিশেষ করে উলামা ইকরামদের পবিত্র জবানে
কোরআন এবং হাদিসের আলোকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন, আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে সকলে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? কেন খুশি হয়েছেন? কারণ আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো রাজনৈতিক, গতানুগতিক কোনো মিছিল, মিটিং, সভা, সমাবেশের মতো নয়। কি কথা ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম তথা গুনাহ মাফের প্রোগ্রাম। কথা ঠিক কিনা? আমার ভাইরা, সকলকে নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে এত কষ্ট করে এসেছি, কর্তৃপক্ষ এত সুন্দর করে আয়োজন করেছেন। আমাদের মনে রাখতে হবে উদ্দেশ্য হলো দুইটা। নাম্বার 1 উদ্দেশ্য হলো রিজায়ে মাওলা। কাকে রাজি খুশি করার জন্য এসেছি আমরা? এটা আওয়াজ করে কথা বলতে হবে। কাকে রাজি খুশি করার জন্য এসেছি ময়দানে? দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য আজকের এই ইসলামী মহাসম্মেলন, আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, বুজুর্গ উলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের, তলাবায়ে ইসলামদের মজলিসে আমরা এসেছি। সুতরাং এই দামি প্রোগ্রামগুলিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে ডিগ্রির ভারে, সার্টিফিকেটের ভারে, সুন্দর চেহারার গৌরবে আমার ভাইয়েরা বংশের গৌরব করে ময়দানে মাহফিলে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় আসা এবং বসা যায় না। আমাদেরকে অনুগ্রহ করে, মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে নিয়ে এসেছেন কে? আরেকটু ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান কে নিয়ে এসেছেন? হয়নি? দুই হাত আসমানের দিকে আল্লাহু আকবার বলে উচ্চ করে ফেলি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, ইসলামী মহাসম্মেলন, শাইখে চরমনায়ের আগমন, আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব কারিম পীর সাহেব হুজুরের, কারিমপুর পীর সাহেব হুজুরের আগমন, উলামায়ে কেরামদের আগমন, মুজাহিদদের আগমন, যুব সমাজের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা বাংলাদেশ, ইসলাম মুসলমানদের দেশ। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, মসজিদ আছে, মসজিদ থাকবে, মাদ্রাসা আছে, থাকবে। এদেশের মসজিদ থেকে ফজরে আজান হয়, জোহরে আজান হয় নামাজের জন্য, আসরে নামাজের জন্য আজান হয়, মাগরিবে শায় আজান হয়। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আমার ভাইরা, মসজিদে সকাল সন্ধ্যায় সেই রব্বে কারীম আল্লাহ তাআলার জিকির হয়, সেই সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, 4.5 লক্ষের মধ্যে মসজিদ রয়েছে, 4.5 লক্ষ ইমাম খতিব রয়েছে, হাজার হাজার দ্বীনি প্রতিষ্ঠান, কওমিয়া মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা আছেন। তাওহীদের দেশ, ইসলাম মুসলমানদের দেশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এদেশের মধ্যে 17 কোটি মানুষ আমরা বসবাস করি। 17 কোটির মধ্যে 2 কোটি অন্যান্য জাতি, অন্যান্য ধর্ম অবলম্বী, আর আমার ভাইরা 15 কোটি মুসলমান এই বাংলার জমিনের মধ্যে আমরা বসবাস করি। তারপর দায়িত্বহীন ভাষায় বলতে হয়, দেখা যায় এত 15 কোটি মুসলমান থাকা সত্ত্বেও বাংলার জমিনের মধ্যে কখনো আমরা দেখি নাস্তিক, বেঈমানরা আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়। কথা ঠিক কিনা? না মুসলমান না, নাস্তিক বেঈমানে ছেয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ, তোমার হাতে দেখি দিনের মশাল, পীর সাহেব চরমনাই তুমি বাংলার জিন্দা শাহজালাল। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী হুকুমত চলছে, চলবে। মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ইসলামী বয়ান, চরমনাইয়ের সকল মাহফিলের কার্যক্রম চলছে, চলবে। মাদ্রাসার সকল দ্বীনি প্ল্যান প্রোগ্রামের কার্যক্রম চলছে, চলবে। এর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেঈমান উল্টা পাল্টা কথা বলে, যদি কোনো চোখ রাঙানি দেয়, বাংলার জমিনের মুসলমান পীর সাহেব চরমনাই, শাইখ চরমনাই নেতৃত্বে ময়দানে আসবে। ইসলাম বিদ্বেষীদেরকে যেখানে পাওয়া হবে কুকুরের মতো মুকুর মেরে আচ্ছা ধরে শায়েস্তা করা হবে। কথা ঠিক কিনা? কোন ভয় আছে নাকি? মুসলমান ভয় করবো কাকে? ও মুজাহিদ তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার, তুই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। ও আলেম তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। ও বাঙালি তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার, তুই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অসত্যের কাছে কবু নত নাহি হবেশি, ভয় কাঁপে কাপুরুষ,
লড়ে যাইবি, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যাইবি, তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ অন্যায় প্রতিবাদ করা শুধু আমারই গান গাওয়া, কথা ঠিক কিনা? এই এলাকার মুসলমান, ও মাদ্রাসা এলাকার মুসলমান, এই সোনারগাঁ এলাকার মুসলমান, মরণ তো একদিন আসবে। ম্যানেজ দ্য মর্টাল, মানুষ আমরা সবাই মরণশীল, কেউ চিরজীবন দুনিয়ায় থাকতে পারবো না। মরাই যখন লাগবে মুসলমান, মুনাফিকি মরণ ঘরে বসে চাই না, আমরা শহীদি মরণ চাই সাহাবায়ে কেরামদের মতো, কথা ঠিক কিনা? কারা কারা তৈরি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এ আল্লাহর বান্দা, আজ বাংলার জমিনের মধ্যে 15 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয় বেঈমানের দল, কথা ঠিক না? ঠিক আছে। ওই ফ্রান্সের মধ্যে ম্যাক্রো কুলাঙ্গার গালি দিল, আমার নবীর ব্যঙ্গ কার্টুন প্রকাশ করলো। শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের মুসলমান সব এক প্ল্যাটফর্মে এসে কুলাঙ্গারটাকে জ্যান্ত কবর রচনা দেওয়ার জন্য সবাই ময়দানে নেমে তাকবীরের ধ্বনি দিয়েছে, প্রতিবাদের আগুন জ্বেলেছে, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে উলামায়ে কেরামদের নেতৃত্বে, পীর সাহেব চরমের নেতৃত্বে, শাইখে চরমের নেতৃত্বে ময়দানে আসতে হবে, কথা ঠিক তবে ঠিক রাখা। আমার নবীর দুশমনদেরকে যেখানে পাবো কচু কাটার মতো কতল করে বাংলার জমিনে দাফন দেওয়া হবে, কথা ঠিক কিনা? এ মুসলমান, ইসলামের পথে চলতে গিয়া, ইমানের পথে চলতে গিয়া, হকের আওয়াজ তুলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে আমাকে ঝুলতে হয়, আমি ঝুলবো। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, একমাত্র ভয় করবো কাকে? এ মুসলমান, ভয় করবো কাকে? যদি উরি আল্লাহর বান্দা, বিশ্ব নবীর অপমান সইব না আর মুসলমান, কথা ঠিক না বেঠি? ঋষি রাসূলের উম্মত তোদের কই গেল হিম্মত, ওরে ঋষি রাসূলের উম্মত তোদের কই গেল হিম্মত, ছুটে চল বদলা নিতে করতে খতম নাস্তিক বেঈমান, ছুটে চল বদলা নিতে করতে খতম ইহুদি বেঈমান, ওরা যে রাসূলের উম্মত তোদের কই গেল হিম্মত, ছুটে চল করতে খতম বদলা নিতে নাস্তিক বেঈমান, কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, মোদের রাসূল নিয়ে যেই পশুরা করছে পরিহাস, মোদের নবী নিয়ে যেই পশুরা করছে পরিহাস, ওরা তো নিজেদের মাঝে আনছে দেখি মহা অভিশাপ। খোদারি গাইবি গজব, খোদারি গাইবি গজব করে দিবে ওদেরই খান খান, মোরা তো বীর মুসলমান, এ দেহে থাকবে যবে প্রাণ, ধুলাতে মিটাতে দেব না মোদের রাসূলের সম্মান। আরো জোরে বলে মুসলমান, কথা ঠিক না ঠিক? আলোচনা চলতে থাকবে, যে কোনো একজন আজানের জবাব দিয়ে দেন ইনশাআল্লাহ। উনি আল্লাহর বান্দা, মুসলমান করে ভয় নাই, কোনো পেরেশানি নাই। মুসলমান বুলেট কামান ভয় করে না, ফাঁসির মঞ্চকে ভয় করে না। মুসলমান আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমরা ময়দানে তৈরি, করা ঠিক কিনা? উনি আল্লাহর বান্দা, কারণ আমরা ক্ষমতার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না। ওই শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ভালো ভালো খানা খাদ্যের পাগল, কেউ আরামায়েশের পাগল। এই আসমানি জমিনের উপরে একদল মেয়ে লোক এবং পুরুষের দল আছে, তারা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, তারা শুধু একমাত্র পাগল আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলার পাগল হওয়ার জন্য সবাই তৈরি আছে। নাকি যারা কখন যেন জিন্দা শাহজালাল পীর সাহেব হুজুর চরমনাই, কখন যেন শায়েখে চরমনাই ময়দানে ডাকে দেয়। আমরা আমাদের প্রিয়শ বন্ধু, পরিবার, পরিজন, ক্ষমতা, টাকা পয়সা সব কিছু রেখে ইসলাম প্রতিষ্ঠার জন্য ময়দানে সাবায়া পড়তে কারা কারা তৈরি? আরেকবার হাত উঠে আল্লাহকে দেখায় দিই, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। ওরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই হবে। আল্লাহর বান্দা, কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা 3000।
নবী আমার তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। কয় প্রথম নাম্বার সেনাপতি হলো আমার পাল্লব পুত্র যায়েদ ইবনে হারেসা। কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায়া গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দ্বীনের জন্য ত্যাগ এবং কুরবানি দেওয়া লাগবে কিনা জোরে খান। সাহাবায়ে কেরাম যেই নবীর উম্মত ছিলেন, আমরাও তো সেই একই নবীর উম্মত। সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, নবীর তরিকা আদর্শ বাস্তবায়ন করার জন্য তোরা যদি রক্ত দিতে পারে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, আমরা কেন পারবো না? আমাদেরকেও পারতে হবে। কথা ঠিক না ঠিক? নবী আমার তিনজনের নাম ঘোষণা করলেন। প্রথম বললেন যায়েদ ইবনে হারেসা। দাঁড়ায় গেছেন আল্লাহর বান্দা প্রথম সেনাপতি। দ্বিতীয় নাম্বার সেনাপতি কে? কয়া নবী বললেন, পয়গম্বর বললেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছেন ময়দানে মুসলমান। তৃতীয় নাম্বার সেনাপতি যুবক সাহাবী কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা। দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ময়দানে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী একে একে তিনজনের নাম ঘোষণা করলেন। এরপর বললেন যাও তোমরা তিনজনই যাও, বাসার থেকে বিদায় নিয়ে আসো, বিবির থেকে বিদায় নিয়ে আসো, সন্তানদের থেকে বিদায় নিয়ে আসো, মা বাবা সন্তানদের থেকে বিদায় নিয়ে আসো। নবী যখন এই কথা বললেন, এরপরে দাঁড়িয়ে গেলেন যায়েদ ইবনে হারেসা। নবীর পাল্লব পুত্র দাঁড়ায়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী পয়গম্বর, আপনি তো আমার আব্বা জান, আমার মা আয়েশা তো কামরাতে আছেন ঘরে, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন আমার মা শুনেছেন, পুনরায় আর বাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দ্বিতীয় সেনাপতি নবী চাচাতো ভাই জাফর বিন আবি তালিব বাসায় চলে গেছে। ঘরের দরজার সামনে দাঁড়ায়া বিবিকে সালাম দিতেছেন, বিবি আমাকে শেষ বিদায় দাও, জন্মের বিদায় দাও। এই দুনিয়াতে বিবি তোমার সাথে আমার দ্বিতীয়বার আর কোনোদিন হয়তো বা সাক্ষাৎ হবে। ওরে বিবি, নবী আমার জিহাদের প্রান্তরে আমাকে পাঠাবেন, মুতার প্রান্তরে কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে। ও বিবি, বিবি রে, এই ঘর সংসারে যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে মাফ করে দিও, আমার প্রতি কোনো দাবি রাখো না। ওরে আল্লাহর বান্দা, অমনি করে বিবি দু হাত উত্তোলন করে বললেন, ওগো আল্লাহ, তোমার নবী পয়গম্বর আমার স্বামীকে জিহাদের ময়দানে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছে। ওগো আল্লাহ, আমার স্বামী জিহাদের প্রান্তরে যাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই হবে। আল্লাহু আকবার। আমি নিষেধ করতে পারি না রে মালিক, তবে আমার স্বামী জাফরকে আল্লাহ আপনি গাজীর বেশে যুদ্ধ শেষে আবার আমাদের মাঝে ফিরাইয়া দিয়ে হারে খোলা তরবারি দিয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি উল্টা পিঠ দিয়া বিবির ডান হাতের মধ্যে আস্তে করে আঘাত করে বলতেছেন, ও বিবি, উল্টা দোয়া করো না রে বিবি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একে একে তিনজনের নাম ঘোষণা করেছে। এই যুদ্ধের ময়দানে আমি নির্ঘাত জাফর শহীদ হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুজাহিদ আমার ভাইরা, যুবক আমার ভাইরা, একথা বলার পর জাফর বিন আবি তালিব বিবির থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হইয়া রাস্তা ধরলো, জিহাদের ময়দানে রাস্তা ধরলো, পথ চলতেছে। পিছন থেকে বিবি বারবার ডাকে আর কান্না করতেছি, কল্লা কাটা মুরগির মতো কান্না করতেছি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছন থেকে কান্না করে আর ডাক দিয়া বলতেছেন, আব্বু, আমরা বাবা বলে কাকে ডাক দিব? আব্বু একটু দাঁড়াও, আমাদের সাথে কথা বলো রে বাবা, আমাদেরকে ঘরে একা রাইখা কোথায় যাও রে বাবা? আমরা বাবা বলে কাকে ডাক দিব?
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে ফিরে তাকান না রে মুসলিম। ওরে আল্লাহর বান্দা, বিবি কান্না করতেছেন, পেছনের দিকে ফিরে তাকান। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে কান্দে, চিল্লায়, করুণ সুরে কান্নার আওয়াজ। কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা একটিবারও পিছনে ফিরে তাকান না। যদি ওই মাসুম বাচ্চাদের কান্না জড়িত কণ্ঠের আওয়াজ শুনে তাদের মায়াবী চেহারার দিকে তাকায়, বিবির চেহারার দিকে যদি তাকায়, ওই মাসুম বাচ্চাদের মোহাব্বত, বিবির মোহাব্বত অন্তরে ঢুকে যাবে। হয়তো বা জিহাদের ময়দানে যাওয়া বাধা পড়ে যাবে, যেতে পারবে না, শহীদ হতে পারবে না। ওই আল্লাহর বান্দা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে। নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর দ্বারা প্রমাণ হয় মুমিনরা আল্লাহকে জানের চেয়ে, সম্পদের চেয়ে, বিবি বাল বাচ্চার চেয়ে, এভরিথিং, সব কিছুর চেয়ে মুসলমান আমরা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি। না ডাকি তাকবীর, এই তাকবীরে কাম হইতো না, আরো জোরে তাকবীর দিতে হবে, ঈমান দীপ্ত কণ্ঠে দিতে হবে। আমার শায়েখে চরমনাই কেমন তাকবীরের প্রশিক্ষণ দেয় ময়দানে। না ডাকি তাকবীর, হয় না, আরো জোরে। না ডাকি তাকবীর, ওরে তোলো তাকবীর ধ্বনি ধরায়া রিবার, বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। না ডাকি তাকবীর, এই মাইকেলা সাউন্ড কমাই না, ফুল বাড়াই দাও। যে ঈমান বলে হয়ে বনিয়ান, শাসন করিতি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বনিয়ান, শাসন করিতি দুনিয়া জাহান। দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার, আল্লাহু আকবার। দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। এ চাঙ্গাকান্দি এলাকার মুসলমান, এই সোনারগাঁ এলাকার মুসলমান, এ কারিমিয়া মুজাহিদিয়া মাদ্রাসা এলাকার মুসলমান, এই আলেমে মুফতি মুহাদ্দিস এলাকার কলিজার টুকরা যুবক, বাতিল বেঈমানদের সাথে মুসলমানদের লড়াই হবে, কোনো আপোষ হবে না। কথা ঠিক না ঠিক? লড়াইটা হবে বাংলার জিন্দা শাহজালাল, বাংলার ভাগ পীর সাহেব চরমনাই, শাহেখ চরমনের নেতৃত্বে। কথা ঠিক না ঠিক? ওরা যদি রক্ত দেওয়া লাগে তা দেব, জীবন যদি দিতে হয় তা দেব। কারা কারা তৈরি? না ডাকি তাকবীর, তোমার হাতি দেখি দিনের মশাল, তোমার হাতি দেখি দিনের মশাল। ওরে পীর সাহেব চরমনাই তুমি, বাংলার জিন্দা শাহজালাল। আরো জোরে বল আল্লাহু আকবার। নাস্তিকি মুরতাদি ছিয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ। নাস্তিক বেঈমান ছিয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ। তোমারই ফুতুকারে ভুলন্টিত, তোমারই ফুতুকারে ভুলন্টিত, ভণ্ডরা জামানার কানা দাজ্জাল। পীর সাহেব চরমনাই তুমি, পীর সাহেব চরমনাই তুমি, কন্যা পীর সাহেব চরমনাই তুমি, শাইখ চরমনাই তুমি, বাংলার জিন্দা শাহজালাল। আমাদের শায়েখের নীতির উপরে অনড় অটল অবিচল ছিল। কথা ঠিক কিনা? জীবন দিতে রাজি ইসলামের জন্য। হামলা মামলা ফাঁসির মঞ্চকে আমাদের শায়েখরা ভয় করে না। একজন আছেন আমিরুল মুজাহিদিন আবু বকরের ভূমিকা উত্তীর্ণ, শায়েখের চরমে ওমরের হযরত ওমরের ভূমিকা উত্তীর্ণ হয়েছেন। আমরা তাদের সাথেই আছি, আমাদের জীবন মরণ তাদের সাথেই হবে। কথা ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি
العالمين مسلمان بود غردن هدر نامی خود بدستی خازدر گربه صورت آدمی انسان بوده احمدو জাহেল হবে কেউ সাবুদে এই জীবন দিয়েছেন কে আর আস্তে কর এই জীবন দিয়েছেন কে এ আমেরিকার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আরেকটা জানি কিরা বাইডেন বাইডেন ডোরেন পাতলা পায়খানা আতাবুতা খাতা জোরে বলেন এগুলো আমাকে জীবন দিয়েছেন ক্ষমতা কার জীবন দিয়েছেন কে রক্ত দিয়েছেন কে যুবক যৌবন দিয়েছেন কে মেধা দিয়েছেন কে যারা আস্তে আস্তে এই বাইডেন ডোনাল্ড ট্রাম্প ইহুদি বেঈমানদের সাথে মনে হয় গোপনে একটা যোগাযোগ আছে মাসে ভাতা পায় এই ইহুদি বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা আছে এ মুসলমান জোরে বলেন আছে আজকে ইহুদি বেঈমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ না ফরমান কুলাঙ্গার বেঈমান সব এক হয়ে গেছে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এ মুসলমান যদিও তাদের কিতাব আলাদা ধর্ম আলাদা কিন্তু ইসলাম মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একমত আমরা মুসলমান আমাদের আল্লাহ এক আল্লাহ কি কোরআন এক হাদিস এক নবী একটু জোরে জোরে এক করবেন নামাজ রোজা জিকির তেলাওয়াত সুন্নাত তরিকা কথাবার্তা চালচলন আচার আচরণ সব আমাদের এক আল্লাহ এবং নবীর তরিকা আমরা চলতেছি ইহুদি বেঈমানরা আমাদের ধ্বংস করার জন্য যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে আমরা মুসলমান ইহুদি বেঈমানদেরকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে ইসলাম ইসলামী আদর্শ আল্লাহর হুকুম কোরআনের রাজ কায়েম করার জন্য নবীর আদর্শের তরিকা কায়েম করার জন্য ঈশা চরমনাই শাইখে চরমনের নেতৃত্বে আমরা কাজ করতে কারাগার তৈরি নাটাই তাকবীর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে গেছেন মুসলমান মনে আছে নাকি আর 2 মিনিটের মধ্যে আমি সমাপ্ত করব যেহেতু নামাজের আসরের নামাজের সময় সমাপ্ত প্রায় আল্লাহু আকবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঘটনা অনেক লম্বা চড়া আমি ওইদিকে যাব না বলতে চাই মুসলমান জানের চেয়ে বিবি বাল বাচ্চার চেয়ে নিজের শরীরে এই দেহের মধ্যে যে প্রাণ আছে প্রাণের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে মুসলমান সেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গেছে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে যখন চলে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে কাফির মুশরিক বেঈমানদেরকে যেখানে পায় কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয় আল্লাহু আকবার মুসলমান এক পর্যায়ে কাফির মুশরিক বেঈমানরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে ঘিরে ফেলছে প্রথমে তার ডান হাতের মধ্যে বেঈমান কোপ লাগায় দিয়েছে ডান হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে আর কালেমার পতাকা বাম হাত দিয়ে আসমানের দিকে উত্তোলন করে ধরে রেখেছেন কালেমার পতাকা হযরত জাফর জমিনে পড়তে দেন না আল্লাহু আকবার বেঈমানরা ঈশা বাম হাতটাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ লাগায় কাইটে দিল বাম হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত এবং বাম হাতের কাটা বাজু দিয়ে ওই তাওহীদের ওই কালেমার পতাকা ইসলামের পতাকাকে দুই কাটা রক্তাক্ত বাজু দিয়া উপরে উত্তোলন করে ধরে রেখেছেন কালেমার পতাকা হযরত জাফর জমিনে পড়তে দেন না কাফের মুশরিক বেঈমানরা দুইটা পা কেটে দিল মুসলমান হযরত জাফরের গর্দানটাকে শরীর থেকে আলাদা করে দিয়েছে আল্লাহু আকবার ওরে আল্লাহর বান্দা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আবু বাদা সাহাবী তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা ময়দানে গেছেন জাফর শহীদ হয়ে গেছেন খবর পেয়ে যায়া দেখেন পা দুইটা আলাদা জমিনে পড়ে আছে হযরত জাফরের হাত দুইটা আলাদা জমিনে পড়ে আছে গর্দানটা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে আলাদা পড়ে আছে কিন্তু কালেমার পতাকা হযরত জাফর জমিনে পড়তে দেন না শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাকে মুখের দাঁত দিয়া কামড়াইয়া আসমানের দিকে উঁচু করে ধরে রেখেছে
মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ মাইল দূর থেকে যখন এই করুণ দৃশ্যটা হৃদয়ে বিদারক এই দৃশ্যটা দেখলেন, মায়ার নবী কেঁদে ফেলছে। আমার নবীর কান্নার কারণে আমার আল্লাহর কুদরতি দিলে আর সহ্য হলো না, আমার আল্লাহর কুদরতি দিলে বড় আঘাত লেগেছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলা কষ্ট পান। ও জিবরাইল, আমার চাচাতো ভাই জাফরকে ওরা শহীদ করে দিয়েছে, তার দুইটা হাত আলাদা করে দিয়েছে কেটে, পা দুইটা আলাদা করে দিয়েছে, গর্দান শরীর থেকে আলাদা। এই দৃশ্য দেখে আমি নবী সহ্য করতে পারি না, আমার কলিজায় বড় আঘাত লাগে, রক্তক্ষরণ হয়, তাই কাঁদি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ শোনান, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য জাফর তার দুইটা হাত কাটাইছি, পা দুইটা কাটাইছি। আল্লাহ তাআলা এই পরিবর্তে জান্নাতে তাকে দুইটা পাখা দান করবে। জাফর তৈয়ার, পাখির মতো দুইটা ডানা তাকে জান্নাতে দেওয়া হবে। এই ডানা দুইটা দিয়া পাখির মতো উড়াল দিবে, জান্নাতে যেখানে মনে চায় সেখানে সে উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা দেখেন কিভাবে জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে, পরিবার পরিজনের চেয়ে আল্লাহকে ভালোবেসেছেন, দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাহাবায়ে কেরাম। আমরা যদি তাদের মতো পদাঙ্ক অনুসরণ করি তাহলে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই নেতৃত্বে বাংলার জমিন ইসলামের হুকুমত কায়েম হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? কারা কারা তৈরি? শেষ মানে নারায়ে তাকবীর। আর পরিশেষে একটা কথা বলতে চাই আপনাদেরকে, এই যে ঐতিহ্যবাহী কারিমিয়া মুজাহিদিয়া চাঙ্গাকান্দি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হলো, খুশি না রাজা? এই মাদ্রাসার মধ্যে শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহর মতো দ্বীনের মর্দে মুজাহিদ এখানে তৈরি হবে। এখানে আমার বর্তমান শায়েখদের মতো দ্বীনের মর্দে মুজাহিদ, দ্বীনের সিপাহ সালাত তৈরি হবে। এই মাদ্রাসার সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে হবে, কারণ এখান থেকেই দ্বীনের খাঁটি দায়ী এখান থেকেই বের হবে। এই মাদ্রাসার সুখে দুঃখে আমরা সবাই আন্তরিকভাবে পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে ধন্যবাদ জানাই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং বিশেষ করে আন্তরিক মুবারকবাদ জানাই আমার বন্ধুবান যার সাথে আমি